দেশে এখন ভোটার ১২,৬৩,৭৫০৪ জন। পুরুষের চেয়ে নারী ভোটার প্রায় ১৯ লাখ কম। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে এই তথ্য জানায় ইসি। এ নিয়ে এক বছরে দ্বিতীয়বার হালনাগাদ তালিকা প্রকাশ করা হলো। এদিকে ব্যবহার অনুপযোগী ২,০৪৯ ভোট কেন্দ্র মেরামতে ১১০,২৭,০০,০০০ টাকা চায় নির্বাচন কমিশন। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এটা আপনাদের মাধ্যমে সবাই জেনেছেন। গত ১০ই আগস্ট হালনাগাদে ৪৬ লাখ ভোটারের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি আপত্তি সংশোধন শেষে রোববার দেওয়া হলো চূড়ান্ত তালিকা। আমার মনে হয় যে এটা সম্পূরক তালিকায় মোট ভোটার ১২,৬৩,৭৫০৪ জন। এর মধ্যে পুরুষ ৬,৪১,৪৫৫ জন, নারী ৬,২২,০৫,৮১৯ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩০ জন। ১,০৩৮ জনকে কর্তন করা হয়েছে আর অন্তর্ভুক্ত হয়েছেন ১,৩৭,৬৪২। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে তাদেরও যুক্ত করে ভোটের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। আমরা আরেকটা তালিকা ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে তাদেরকে নিয়ে আমরা ৩১ অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমরা ভোটার তালিকা চূড়ান্ত করব। খসড়ায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ মিলে ভোটার সংখ্যা ছিল ৪৫,৭১,২১৬ জন। এর সঙ্গে যুক্ত হয়েছে ১,৩৭,৬৪২ জন। সব মিলিয়ে ৪৭,০৮,৮৫৮ জন ভোটার বেড়েছে। ইসি বলছে ২,০৪৯ ভোট কেন্দ্র ব্যবহার অনুপযোগী। মেরামতে প্রয়োজন ১১০,২৭,০০,০০০ টাকা। ৫,৮১৯ জন মহিলা। এদিকে আগামী জাতীয় নির্বাচনে অন্তর্ভুক্তমূলক করতে বয়স্ক, শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের পরিবেশ নিশ্চিত করবে নির্বাচন কমিশন। আর প্রবাসীদের পাশাপাশি জেলখানার কয়েদিদের ভোটদানের ব্যাপারেও ভাবছে নির্বাচন কমিশন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে জানানো হয় এসব তথ্য। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।